ওয়েলকাম ফ্রেন্ডস, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা তো অনেক রকমের চপ খেয়েছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ধরনের চপের রেসিপি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে কাঁঠালের বীজ দিয়ে সুস্বাদু চপ বানানো যায়। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি এই চপটি তোমাদের বানিয়ে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঁঠাল বীজের চপ বানানোর জন্য প্রথমে আমি পাকা কাঁঠালের বীজ সংগ্রহ করে নিয়েছি। আর এই কাঁঠাল বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে হালকা শুকনো করে নিয়েছি। আর এই বীজগুলোর ওজন 300 গ্রাম হবে। প্রথমে বীজগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর এগুলোকে সেদ্ধ করে নিব। আর এর সঙ্গে আমি 2টি মিডিয়াম সাইজের আলুকেও সেদ্ধ করে নেব এবং 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নেব। তারপর এভাবে আলু ও কাঁঠালের বীজকে স্ম্যাশ করে নেব। আর চপ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিচ্ছি। আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, কিছুটা ধনেপাতা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা কুচি, হাফটা লেবু, আর তোমরা টমেটোও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু চপের টেস্টটা আরও ভালো হবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে একটু খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা নিজেদের পছন্দ মতো দিবে। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলু আর কাঁঠালের বীজ। এবার পরিমাণ মতো নুন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলাটা দিলে এই চপটা খেতে একদম দোকানের চপের মতো হবে। এবার এটাকে মাখিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা শেষের দিকে দিলে এর টেস্ট কিন্তু দারুণ হয়। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মশলা কষানো হয়ে গেলে এতে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হলো কাঁঠালের বীজের টেস্ট মিষ্টি হয়, তাই সেই মিষ্টি ভাবটাকে ব্যালেন্স করার জন্য এই লেবুর রসটা দিয়েছি। এতে চপের স্বাদ হবে টক ঝাল মিষ্টি। লেবুর রসটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু মিশিয়ে তারপর চপের মশলাটাকে নামিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 2 চামচ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চপের পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটাকে চপের শেপ দিয়ে দিচ্ছি। আমি আজকে গোল গোল চপ বানাবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে চপ তৈরি করতে পারো। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। দেখো হয়ে গেছে। এরপর আমি চপের বাটারটা রেডি করে নিব। তার জন্য আমি একটি পাত্রে 250 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, আর জল দিয়ে একটু ঘন বাটার তৈরি করে নিব। দেখো এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার এতে 1 চিমটে খাওয়া সোডা দিয়ে দিব, আর তাহলে কিন্তু চপটা খুব ক্রিস্পি হবে। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি চপটা ভাজতে চলে যাচ্ছি। চপটা ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে
এভাবে একটি করে চপকে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এবার চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন দেখবে এরকম হালকা বাদামি রঙের হয়ে আসবে, তখন চপগুলোকে নামিয়ে নিতে হবে। ব্যাস, এইভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। এবার এটাকে গরম গরম পরিবেশনের পালা। বন্ধুরা, এই চপের টেস্ট কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমাদের বাড়িতে যদি কাঁঠালের বীজ থাকে তাহলে কিন্তু একবার হলেও বানিয়ে নাও এই চপ। আর কেমন টেস্ট হয় অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ।